শুধু কি রান্নাঘরে সময় কাটিয়ে দিলেই হবে? নিজেকে একটু যত্ন করতে হবে না? অবশ্যই নিজেকেও যত্ন করতে হবে। আমি নিজেকে যত্ন করতে ভীষণ পছন্দ করি। তবে সুযোগ সময়ের অভাবে হয়ে ওঠে না সবসময়। তবে চেষ্টা করি মাঝে, মাঝে নিজেকেও একটু সময় দেওয়ার। তো আজকে চলে এসেছিলাম আমি লেডিস সেলুনে নিজেকে একটু সময় দেওয়ার জন্য বা নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য। ফার্স্টেই আমি রিসেপশনে কথা বলে নিচ্ছিলাম। আমি সবসময় চেষ্টা করি ওনাদের সাথে কথা বলে নেওয়ার জন্য, কারণ কোনটা করলে ভালো হবে ওনারাই ভালো বুঝতে পারে। আর এই বিউটি সেলুনের যে ওনার আপু আছে উনি একজন বিউটিশিয়ান। তো এই জন্য মনে হলো যে ওনার সাথে কথা বলে নেই। তো কথা বলার পরে উনি আমাকে যেটা করতে বলেছেন আমি ঠিক সেটাই করে নিচ্ছিলাম। আর যেহেতু আমার সেনসিটিভ স্কিন, তো আমি চাচ্ছিলাম স্কিন বুঝে কিছু একটা করার। আয়ুর্বেদিক ফেসিয়াল নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম হট অয়েল ম্যাসাজ আর স্পা। তো এটা করানোর পরে আমার খুবই ভালো হয়েছে। সামনেই যেহেতু ঈদ, মনে হলো যাই, যদিও ঈদ অনেক দেরি আর আমার এই ভিডিওটা কিন্তু আরও বেশ কিছুদিন আগের। তো সুযোগ সময় হলে ঈদের আগে আরও একবার যাব। তো ফার্স্টেই আমি হট অয়েল মাসাজ আর স্পা ক্রিমটা লাগিয়ে দিয়েছে। তারপরে চলে আসলাম ফেসিয়ালে, কারণ যেহেতু ওটা রাখতে একটু সময় লাগে। তো ফেসিয়ালটা করে নেওয়ার পরে চলে আসলাম আমার চুলটা ওয়াশ করে দেওয়ার পর ড্রাই করে দিয়েছে। তারপরে দেখছিলাম নিজেকে কেমন লাগছে নিজেকে একটু গুছিয়ে দেখতে কিন্তু বেশ কেমন লাগছে আমাকে দেখতে। যদিও সময় খুব বেশি ছিল না, কারণ ইফতারি টাইম হয়ে যাচ্ছিল। তো আমার একটু পেডিকিওর করার খুব ইচ্ছা ছিল, তো টাইম শেষ হওয়ার কারণে আর করতে পারিনি। আর এদিকে এই যে নেতা আর নেত্রী আমার জন্য ওয়েট করছেন। তো তাদেরকে দেখে আমি খুব খুশি। দীর্ঘ সময় আমার ভিতরে থাকতে হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা। তারপরে ওদিকে আসতে আসতে দেখি যে ইফতারির টাইম প্রায় হয়ে এসেছে। তো বাসায় আসতে আসতে আজান দিয়ে দিয়েছে। তাড়াহুড়ো করে বাসার মধ্যে যা ছিল ওইগুলোই বের করে নিয়ে ইফতার করে নিয়েছি।